জুলাই সনদ বাস্তবায়ন না করে বিএনপি ক্ষমতায় থাকতে পারবে না। জামাত বিএনপিকে ক্ষমতায় থাকতে দিবে না। জামাত এ বিষয়ে চূড়ান্ত দফারফ হয়ে যাচ্ছে। বিএনপি নানানভাবে জামাতের সাথে আপোষ করার চেষ্টা করছে যে ভাই জুলাই সনদ গণভোট এটা বাদ দিই, আপনাদের কি লাগবে বলেন, একটা আন্ডারস্ট্যান্ডিং আসে, আপনাদের ভালো কিছু দিব, কিন্তু ভাই এটা বাদ দেন। কিন্তু জামাত বলছে না ভাই, এই বিষয়ে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই, এই বিষয়ে বরং রেড লাইন, আপনি জুলাই সনদ বাস্তবায়ন করবেন না। করার সময় এখনো যায়নি। যখন একদম নিশ্চিত হব যে বিএনপি জুলাই সনদ বাস্তবায়ন করবে না, বিএনপি সর্বশেষ ঘোষণা কিন্তু যে বিএনপি অক্ষরে অক্ষরে জুলাই সনদ বাস্তবায়ন করবে, এটাই তো ঘোষণা, আমরা জুলাই সনদ বাস্তবায়ন করব, এ কথা বিএনপি বলছে না। ঠিক আছে, করেন। আর যখন বলবে বা যখন এটা নিশ্চিত হওয়া যাবে যে না বিএনপি কোশ্চিনকালেও এই জুলাই সনদ বাস্তবায়ন করবে না, তাহলে ওই দিনেই বুঝবেন যে জামাত বলবে যে আমরা বিএনপি সরকারের পতন চাই। এখন পর্যন্ত জামাত যেটা বলছে, পতন চাই এ কথা বলেনি, পতন সম্ভব, আমরা পতন ঘটাতে পারবো, আমাদের সেই সক্ষমতা আছে, এই ধরনের কথাবার্তা বলছে। বাট পতন ঘটানোর কোনো ঘোষণা জামাত দেয়নি। কিন্তু জুলাই সনদ বাস্তবায়ন করবে না, গণভোট মানি না, এটা ক্লিয়ার ঘোষণা যখন আসবে তখনই পতন চাইবে। দর্শক, গণভোটের রায় অস্বীকার করা মানে জনগণকে অপমান করা। জামাতের আমির এই কথা বলেছেন। তো জনগণকে অপমান করে এই গণভোটের রায় অস্বীকার করে বিএনপি ক্ষমতায় থাকতে পারবে না। আমির যেমন আরেকটা কথা বলেছেন, রাষ্ট্র পরিচালনার নৈতিক অধিকার বিএনপি হারিয়েছে। জুলাই সনদ বাস্তবায়ন করার গণভোটের রায় মানার সময় যায়নি, তারপরও বলেছেন যে নৈতিক অধিকার হারিয়েছে। তাহলে যখন জুলাই সনদ বাস্তবায়ন না করার ঘোষণা দিবে, গণভোটের রায় না মানার ঘোষণা দিবে, তখন জামাত অবশ্যই বিএনপি সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে, বিএনপির পতন ঘটাতে চেষ্টা করতে বাধ্য হবে। আর পতন ঘটানো সম্ভব কিনা এটা নিয়েও নানান আলোচনা হচ্ছে। কেউ কেউ বলছে যে জামাত এনসিপির ডাকে কোনোদিন কোনো গণ অভ্যুত্থান হবে না, গণ অভ্যুত্থান লাগবে না, জামাত অভ্যুত্থানের মাধ্যমেই বিএনপি সরকারের পতন সম্ভব। জামাত চাইলে বিএনপিকে তুড়ি দিয়ে উড়িয়ে দিতে পারে। আপনি জানেন কিভাবে? আপনি জাস্ট একটু কল্পনা করেন যে হাসিনা যে কোনো আন্দোলনকে দমন করতো কিভাবে। হাসিনার পুলিশ দিয়ে গ্রেপ্তার করাতো, ধরতো, গুলি করাতো, ক্রস ফায়ার দিয়ে, গুম করিয়ে, কত কিছু করে হাসিনা টিকেছিল। এখন অতীতের মতো এই পুলিশ কি জামাত এনসিপি কে গুলি করতে রাজি হবে? বলেন। পুলিশ লাঠিচার্জ করবে, কিন্তু লাঠিচার্জ করে কি লক্ষ লক্ষ লোকের আন্দোলন থামানো যায়? যায় না। সাপোজ জামাত যদি বিএনপি সরকার, এটা কাল্পনিক আলোচনা, আশা করি এটা হবে না। আমি বিশ্বাস করি যে বিএনপি এক পর্যায়ে লাইনে আসবে, জল ঘোলা করে ঠিকই জল খাবে, এবং জামাত বিএনপি মিলেমিশে দেশটাকে 5 বছর টেনে নিয়ে যাবে। আমি এটাই চাই, কারণ স্থিতিশীলতা না থাকলে, এখন যদি মাঝপথে বিএনপির পতন ঘটে, তাহলে জামাত ক্ষমতা আসলে জামাতের পতন আরো আগে ঘটবে। এই জন্য গণতন্ত্রের স্টেবিলিটি এটা দরকার। কিন্তু ইমাজিনেশন, জাস্ট ইমাজিন, আপনি একটু চিন্তা করেন যে জামাত যদি লক্ষ লক্ষ লোক ঢাকায় এনে সমাবেশ করে বসে পড়ে, এখন ওই লক্ষ লক্ষ লোকের উপর হেফাজতের মতো গণহত্যা চালাবে, এটা কি সম্ভব? এই যে পুলিশ জুলাই আগস্টে যে মার খেয়েছে 24 সালে, এরপরে কি আর এটা আদৌ সম্ভব যে হ্যাঁ আবারও তাদের উপর গণহত্যা চালাবে? হয়তোবা 2-1 এমপি কে, বিরোধী দলীয় এমপি কে গ্রেপ্তার করতে পারবে, কিন্তু আবার সেই গণগ্রেপ্তার চালানো কি সম্ভব? আর এই পুলিশ কি আগের মতো ব্যবহৃত হবে? আর তখন কি জামাত এনসিপি আঙ্গুল চুষবে? এনসিপি ছেলেদের ঘাট তারা আমি দেখেন নাই, তারা কি পারে? অতএব তাদেরকে কিভাবে দমন করবে, কিভাবে দমাবে? আর এর চাইতে বড় বিষয়, প্রথম বিষয় হচ্ছে আন্দোলন দমন করার মতো পুলিশের সেই শক্তি, নৈতিক ভিত্তি নাই। মানবাধিকার হরণের আলামত দেখলেই সারা পৃথিবী এখানে ঝাঁপিয়ে পড়বে, এটা পারবে না। অতএব গণ অভ্যুত্থান দরকার নেই, জামাত অভ্যুত্থানের মাধ্যমে, এনসিপি অভ্যুত্থানের মাধ্যমে বিএনপির পতন সম্ভব। এরপরে সিম্পল হিসেব করে দেখেন যে এখানে আওয়ামী লীগ পদে পদে ঘাপটি মেরে বসে আছে বিএনপি সরকার পতন করার জন্য। ভারত, ইসরায়েল, মার্কিন যুক্তরাষ্ট্র প্রচন্ড অসন্তুষ্ট বিএনপি সরকারের উপর, কারণ চীনের দিকে ঝুঁকছে এবং বাংলাদেশে নানান স্যাবোটাজ করতে চায় ভারত, ইসরায়েল। তো এই পরিস্থিতিতে সরকার পতন তো কোনো ব্যাপারই না।
কারণ বিরোধী দল কিছু আন্দোলন করলেই ওটাকে কেন্দ্র করে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করে দিবে আওয়ামী লীগ, ভারত, ইসরায়েল, যুক্তরাষ্ট্র। এর মানে বিএনপিকে চাইলে সহজেই একদম তামা করে দেয়া যায়। এখন জামাত হয়তো কোনো পরিস্থিতি ভারত, ইসরায়েল, আমেরিকার সাথে হাত মিলাবে না, কিন্তু এনসিপি হাত মিলালে এটার গ্যারান্টি তো আমরা দিতে পারি না। কারণ বিএনপিকে সাইজ করতে এনসিপি এমন একটা দল, তারা বাস্তববাদী। তারা প্রয়োজন এখন জামাতের সাথে মিত্র, যদি মনে করে জামাতকে সাইজ করা দরকার, তাহলে ভারতের সাথে হাত মিলাতে তারা একটু দেরি করবে না, ইসরায়েলের সাথে হাত মিলাতে তারা 5 মিনিটও দেরি করবে না। একদম রিয়েলিস্টিক একটা রাজনৈতিক দল। কিন্তু জামাত আদর্শবাদী দল, জামাত এই ধরনের কাজ করবে না। কিন্তু এনসিপি করলে আপনি কি করবেন? আপনার ক্ষমতা কিন্তু চলে যাবে। অতএব জামাত তো দূরের কথা, এনসিপি তো বিএনপির পতন ঘটাতে পারে। এতে ওই রকম বড় ধরনের আন্দোলন দরকার নাই। ঢাকায় ছোটখাটো আন্দোলন হবে, তারপরে বাকি ষড়যন্ত্র ভারত, ইসরায়েল, আমেরিকা করে দিবে। এই জন্যে বিএনপি সরকারের পতন ঘটানো কোনো ব্যাপার না। এজন্য আমরা বলতে চাই যে জুলাই সনদ গণভোট নিয়ে তালবাহানা করেন না, এটা নিয়ে বিরোধী দলের সাথে রেড লাইন ক্রস করেন না। এটা করবেন আপনি ঝুঁকির মধ্যে আছেন, আপনার ক্ষমতা থাকবে না, আপনি ক্ষমতায় টিকতে পারবেন না। এই জন্যে বিএনপি সরকারের বা আমাদের কালেকটিভ শত্রু হচ্ছে, রাজনীতির জায়গা হচ্ছে ভারত, ইসরায়েল, মার্কিন যুক্তরাষ্ট্রের ষড়যন্ত্র রুখে দেয়া। এখানে বিএনপি, জামাত, এনসিপি একে অপরের সাথে লাগালাগি, কামড়াকামড়ি এটার সময় এখন না। বিএনপি যদি এই জায়গাটায় ভুল করে, বিএনপির ইতিহাস তো ভুলের ইতিহাস, জীবনে কত ভুল করেছে, সঠিক বুঝ তাদের হয় না। ভুলই হচ্ছে বিএনপির ইতিহাস। বিএনপির ভুলের কারণেই তো হাসিনা 15 বছর, 15.5 বছর টিকতে পেরেছে, নইলে টিকতে পারতো না। তো দর্শক দেখেন আমিরে জামাতের বক্তব্য তাৎপর্যপূর্ণ। জুলাই গণ আন্দোলনের অর্জন কোনো ব্যক্তি, দল বা গোষ্ঠীর একার নয়, এটি দেশের 18 কোটি মানুষের সম্মিলিত অর্জন বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধী দল নেতা বাংলাদেশ জামাত ইসলামী আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, জনগণ যে রায় দিয়েছেন, গণতন্ত্রে বিশ্বাসী হলে সেই রায় মেনে নিতে হবে। জনগণের রায় অস্বীকার করা মানে জনগণকে অপমান করা। জনগণের আকাঙ্ক্ষার বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নেওয়া হলে তার বিরোধিতা করা হবে। এরকম অ্যাবসলিউটলি জনগণের আকাঙ্ক্ষার বিরুদ্ধে অবস্থান নিয়ে টেকা যায় না। এতে কোনো একটা দলের গণঅভ্যুত্থান ঘটানোর সক্ষমতা দরকার হয় না। এটা ল অফ নেচার অনুযায়ী অটোমেটিক্যালি ঘটে যাবে। যেমন আওয়ামী লীগ অন্যায় করতে করতে, পাপ করতে করতে এক পর্যায়ে যে গণঅভ্যুত্থানটা ঘটে গেছে, এটা ল অফ নেচার। যারা ভিকটিম হয়েছে, বিএনপি, জামাত, কেউ গণঅভ্যুত্থান ঘটাতে পারল না, গণঅভ্যুত্থানটা ঘটিয়েছে ছাত্র জনতা। এর মানে এটা প্রকৃতির রিভেঞ্জ। ওরকম বিএনপি যদি এরকম জনগণের আকাঙ্ক্ষার বিরুদ্ধে অবস্থান নেয়, প্রতারণা করে, তাহলে ল অফ নেচার অনুযায়ী কোন গোষ্ঠী কিভাবে গণঅভ্যুত্থান ঘটিয়ে দিবে এটা কেউ প্রেডিক্ট করতে পারবে না। বিএনপির পতন হবে।